গঙ্গা নদীতে নিজের পাপ মোচন করতে গেলে কি করতে হয়? প্রথমে ওই গঙ্গা নদীর পাশে যেতে হবে। গঙ্গা নদীতে গিয়ে স্নান করিলে তারপরে পাপ মুক্ত হবেন, পবিত্র হবেন, অন্তর পবিত্র হবে। কিন্তু বৈষ্ণব, তোমার এমন গুণ, তোমার দর্শন মাত্রই আমার অন্তর পবিত্র হয়ে যায়। শাস্ত্রে বলেছেন, আমার কথা নয় গো বাবা, মহাজন গন্তস্য পন্থা, মহাজনগণ বলেছেন, বৈষ্ণব, একজন শুদ্ধ বৈষ্ণবের যদি দর্শন হয়, দর্শন মাত্রই এই অন্তর পবিত্র হয়ে যায়। কিন্তু মা একবারও কি ভেবে দেখেছেন, ওই যে গঙ্গা নদী আমাদের সকলের পাপ নিজে মাথায় বহন করে বেড়াচ্ছে। আমাদের এত এত লোকের পাপ তিনি নিজে নিজের গায়ে বহন করেছেন। আমরা তো পবিত্র হয়ে যাই গঙ্গায় স্নান করে, কিন্তু গঙ্গা দেবী তিনি এত এত লোকের পাপ নিজে বহন করছে, তিনি নিজে কিভাবে পবিত্র হবে? সবাই পবিত্র হয়ে যায়, সকলের পাপ ওই গঙ্গা দেবীর ঘাড়ে চেপে আসি, কিন্তু গঙ্গা দেবী তিনি স্বয়ং নিজে কিভাবে পবিত্র হবেন? আমি বলছি না গো মা, শ্রীমদ্ ভাগবত বলছে, কি বলছে? ওরে সংকীর্তনের ধোলা যদি হরে কৃষ্ণ পরে গঙ্গার জলে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গঙ্গা পবিত্র হরে রাম ভাগবতে বলে, রাম রাম হরে হরে। দেখুন ভাগবত কি বলছে, যখন সাধুগুরু বৈষ্ণবরা, সাধুগুরু বৈষ্ণব বৃন্দ যখন প্রেমানন্দে দুটি বাহু উত্তোলন করে, যখন হরি গুণগান হরি সংকীর্তন করে, যখন প্রেমানন্দে ভক্তগণ নৃত্য করে, হরে রাম সেই ভক্তবৃন্দের, সেই বৈষ্ণবের নৃত্যের ফলে যে পদরজ, যে পদধূলির উৎপন্ন হয়, সেই বৈষ্ণবের সংকীর্তনের চরণ ধূলি, বৈষ্ণবের পদরজ, সেই সংকীর্তনের ধূলি যদি একবার গঙ্গার জলে পড়ে, তাহলে স্বয়ং গঙ্গা দেবীও পবিত্র হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি 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 বল, হরি বল, হরে হরে। তাহলে একবার চিন্তা করে দেখুন মা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমরা সকলে যেই গঙ্গায় গিয়ে স্নান করে পবিত্র হয়ে আসি, সেই গঙ্গা দেবী নিজে পবিত্র হয় বৈষ্ণবের চরণ ধরিতে। হরে হরে। ভাবতে পারছেন, আমাদের মধ্যে এমন অনেক লোক আছে যারা গঙ্গায় স্নান করে নিজেকে অনেক বড় ভাবি, মনে মনে ভাবি আমি তো পবিত্র হয়ে গেছি, আমার মতো পবিত্র আর কেহ নাই। রাম রাম কিন্তু ওই গঙ্গায় স্নান করে আসি বটে, হরে কৃষ্ণ আর বাড়িতে এসে বৈষ্ণব বৃন্দ যারা সাধুগুরু বৈষ্ণব হয় তাদেরকে দেখে কৃষ্ণ হাসি ঠাট্টা করি, উপহাস করি, বৈষ্ণবের নিন্দা করি, গালি মন্দ করি। হ্যাঁ,
যতই একবার নয় সহস্র বারো যদি গঙ্গায় ডুব দেন তবুও পবিত্র হবে না অন্তর যদি ওই বৈষ্ণব নিন্দা করে। রাধে রাধে। তাই কৃষ্ণ শুধু গঙ্গায় স্নান করলে হবে না বাবা, বৈষ্ণবের মহিমা সনাতন শাস্ত্রে বড়ই সুবিশাল, হরে হরে। যা বর্ণন করে কখনোই সমাপ্ত করা যাবে না গো মা। রাম রাম